মাসি আজকে তো বাড়িতে মা নেই, আমি একটু কার্টুন দেখছি, আমাকে কিছু বলো না। আচ্ছা ঠিক আছে পিঙ্কি তুই দেখ। আরে এ কি এখন আবার কে মেসেজ করলো? ওরে পিঙ্কি তোর মা মেসেজ করেছে। এই ওঠ ওঠ, আমরা তো বাড়িঘর নোংরা করে রেখেছি, এবার আমি কি করব? তুমি একদম চিন্তা করো না, আমি তোমার কাজে হেল্প করে দিচ্ছি। আরে পিঙ্কি বেটা তোকে হেল্প করতে হবে না, তুই যা গিয়ে তোর হোমওয়ার্ক কর, না হলে তো তোর মা তোকে অনেক পেটাবে। আচ্ছা মাসি এবার আমি কি করব? আমার বড় দিদি তো বাড়িতে আসছে, আর ও যদি এসে দেখে যে আমি বাড়ি ঘরের অবস্থা এরকম করে রেখেছি, তাহলে ও তো এসে আমাকে অনেক বকাঝকা করবে। আর ও যদি আমাকে বকে তাহলে তখন আমি কি করব? ও তো আমাকে বলে গিয়েছিল যে তুই আজকে পিঙ্কিকে পড়াশোনা করাস, কালকে ওর এক্সাম আছে। কিন্তু আমি ওকে নিয়ে হোমওয়ার্ক করা তো দূরের কথা, আমি তো ওকে কার্টুন দেখাচ্ছিলাম আর আমি এসে মুভি দেখছিলাম। ও যদি এই কথা একবার টের পায়, ও যদি একবার জানতে পারে, তাহলে কি যে করবে আমার সাথে কে জানে। কারণ আমার তো পড়াশোনা করতে ভালো লাগে না, আর কাউকে পড়াশোনা করাতেও ভালো লাগে না। আর আমি তো ওকে একটা মোবাইল দিয়ে দিয়েছিলাম, আর আমি দিব্যি মুভি দেখছিলাম, আর ও তো এখন হঠাৎ বাড়ি আসছে, এবার যে আমি কি করব? আর দিদি তো ওর অফিসের কাজের জন্য বাইরে গেছে। আমি তো ভাবছিলাম আমি সারাদিন বাড়িতে এনজয় করবো আর কার্টুন দেখবো আর মুভি দেখবো, কিন্তু এটা তো আমার হলো না। দিদি তো সকালে গিয়ে বিকালে বাড়ি আসছে, আর আমি তো এইটুকু টাইমের মধ্যে বাড়িঘরের অবস্থা পুরো খারাপ করে দিয়েছি। আর দিদি তো বাড়ি চলে আসছে, আর দিদি যদি বাড়িঘরের অবস্থা এরকম দেখতে পায় তাহলে আমি কি বলবো? তাই আমার যতই কষ্ট হোক না কেন বাড়িঘরটা আমাকে পরিষ্কার করতেই হবে। আর দিদিকে বুঝতে দেওয়া যাবে না যে আমি এইসব কাণ্ড করেছি। এটা জানলে তো ঘাড় ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিবে, আর আবার আমাকে গ্রামে ফিরে যেতে হবে। কিন্তু গ্রাম তো আমার ভালো লাগে না, সবসময় শহরে থাকতে ভালো লাগে। সে কালকেই কাজের জন্য বাড়ি যাবে, আর কালকে পিঙ্কির পরীক্ষা, এই জন্যই তো আমাকে বলেছিল পিঙ্কির খেয়াল রাখতে আর পিঙ্কিকে পড়াশোনা করাতে। কিন্তু আমি তো এটা না করে দিব্যি মুভি দেখছিলাম, কিন্তু দিদি যে হঠাৎ করে বাড়ি চলে আসবে কে জানে। আর আমি তো একদম পুরো হতভম্ব হয়ে গেছি। আর আমি ওকে এখন কালকের পড়া বোঝাবো নাকি বাড়িঘরটাকে পরিষ্কার করব? কিন্তু আমার হাতে তো কোনো উপায় নেই, আমাকে তো বাড়িঘরটাকে পরিষ্কার করতেই হবে। আর ও তো প্রায় বাড়িতে চলে এসেছে, আর এখন ওরা থেকে বাঁচতে হলে আমাকে বাড়িঘরটাকে পরিষ্কার করতে হবে। আর এখন আমি বাড়িটাকে কিভাবে পরিষ্কার করবো? ধুর ভাল লাগে না, সবদিকে জ্বালা, শুধু কাজ আর কাজ। আর তোমরা আমার জন্য অবশ্যই লাইক করে দিও প্লিজ, আর কমেন্ট করে বলো তোমরা বাড়িতে কাজকাম করো কিনা।